বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, তোমাদের গত ক্লাসে পরীক্ষার খাতা দিয়ে বলছিলাম যে তোমাদের মধ্যে আমি একটা বিষয়ের কমন সমস্যা পাইছি, সবারই টুকিটাকি যে বিষয়টার উপরে একটু জোর দেওয়া দরকার, সেটা হচ্ছে আল ইজমা। এখানে তোমাদের আমি দেখতে পাইছি যে বেশ কিছু সমস্যা এখনও রয়ে গেছে। আজকে চেষ্টা করব একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে একটা রিভিশন ক্লাস নেওয়ার জন্য। তোমরা যদি যারা জানো তো ভালো, যারা মোটামুটি জানো তারাও, তাদের জন্য আজকে ঝালাই হয়ে যাবে। আর যারা একেবারেই এখনও মানে দুর্ভাগ্যজনকভাবে এখনও একেবারে বেখবর ইজমা সম্বন্ধে, তারাও মনোযোগ দিয়ে দেখো। আশা করি এই ক্লাসের পরে আর ক্লাসের কোনো দরকার হবে না ইনশাল্লাহ। আসো তাহলে আমরা দেখি ইজমা কি আসলে। যদি আমরা এখানে ইন্ট্রোডিউসিং যে লেখাটুকু আছে সেটা একটু নজর দিই, যে বলছে কি পৃথিবী পরিবর্তনশীল, যে কারণে মানব জীবনের চাহিদা ও সমস্যা পরিবর্তনশীল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরাম এর যুগে যে ধরনের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় আন্তর্জাতিক ব্যবস্থা ছিল, পরবর্তীতে সে সকল ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছিল। কুরআন হাদিস দ্বারা প্রমাণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত নতুন করে আল্লাহর কোনো বাণী পৃথিবীতে আর নাজিল হবে না। সুতরাং নতুনভাবে উদ্ভূত কিছু গৌণ সমস্যার সমাধান কুরআন ও হাদিসে সরাসরি নাও পাওয়া যেতে পারে। এখানে পয়েন্ট করো, কি বলছে? নতুনভাবে উদ্ভূত কিছু গৌণ সমস্যার সমাধান কুরআন ও হাদিসে সরাসরি নাও পাওয়া যেতে পারে। এখানেই হচ্ছে এই ইজমার জরুরত। এখানেই কি এই ইজমার জরুরত? কারণ কি, যদি নতুনভাবে উদ্ভূত এই যে গৌণ সমস্যার সমাধান কুরআন এবং হাদিসে না পাই, তখন শরিয়া তো পালন করতে হবে, মুসলিম হিসেবে শরিয়া আইন তো পালন করতে হবে। তখন যাবো কই? তখনই এই ইজমার দ্বারস্থ হইতে হবে। তার মানে কি, কুরআন এবং হাদিসের পরে ইজমা হচ্ছে ইসলামী শরিয়ার বা আইনের তৃতীয় উৎস। এর গুরুত্ব অপরিসীম। যাই হোক, তাহলে আসো আমরা এখন সরাসরি যাই ইজমা শব্দের অর্থ এবং এর সংজ্ঞায় একটু পদার্পণ করি। দেখো, ইজমা শব্দটা, ইজমা একটা আরবি শব্দ। এই ইজমা শব্দটা আর আমি ক্লাসে এগুলো লিখে দিয়েছিলাম তোমাদের। ইজমা শব্দের অর্থ হচ্ছে মূলত একমত হওয়া, ঐক্যমত্য পোষণ করা বা একমত হওয়া, একতাবদ্ধ হওয়া। তাহলে এটা জানলাম শাব্দিক অর্থ। আমরা যে কোনো একটা বিষয়ের উপর একমত হইলেই বলতে পারি যে আমরা ইজমা করছি। ধরো আজকে বৃষ্টি হচ্ছে, সব টিচাররা মিলে, কোচিং এর আমরা সব টিচাররা মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে ক্লাস হবে না। তোমরাও সেইটা ফলো করলা যে না, আজকে স্যাররা যখন একমত হয়ে একাত্মতা পোষণ করে বলছে যে আজকে ক্লাস হবে না, তার মানে হবে না, কেউ আর ক্লাসে আসো নাই। এইটা হচ্ছে বিষয়। এটাও এক ধরনের ইজমা। এখন আমরা তো ইসলাম শিক্ষা পড়তেছি, শব্দের অর্থগুলো শুধু জানলে হবে না, সেটা ইসলামী পারিভাষিক অর্থ আমাদেরকে বুঝতে হবে। এখন ইসলামে ইজমা মানে কি? দেখো, এখানে যে সংজ্ঞাটা আমি লিখছিলাম, ইসলামী আইনে ইজমা মানে হলো ইসলামী বিষয়ে মুস্তাহিদদের মধ্যে একমত হওয়া। যখন কোনো ইসলামী বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশ কুরআন বা হাদিসে থাকে না, তখন মুস্তাহিদরা তাদের জ্ঞান ও বুদ্ধির আলোকে বিষয়টি বিশ্লেষণ করেন এবং একমত হয়ে একটি সিদ্ধান্ত দেন। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আসছে যে ওই যে কোরআন এবং হাদিসে যে সমস্যার সমাধান আমরা সরাসরি পাচ্ছি না, কোরআন এবং হাদিস থেকে মূলনীতি নিয়ে মুস্তাহিদরা তাদের জ্ঞান ও বুদ্ধির আলোকে বিষয়টি বিশ্লেষণ করে এবং একমত হয়ে একটি সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্ত হুকুম হিসাবে আমাদের পালন করতে হয়। আচ্ছা, এই মুস্তাহিদ কারা? তাহলে প্রশ্ন আসে না? আচ্ছা স্যার, ইজমা তো বুঝলাম, একমত হয়েছে, তাহলে মুস্তাহিদ কারা? মুস্তাহিদকে আমি আপনি না, মুস্তাহিদ কারা আসো একটু দেখি। দেখো, এখানে আমি একটা ড্রাফট করে রেখেছি অলরেডি, মানে লেকচারটা সুন্দরভাবে সাজানোর জন্য। মুস্তাহিদ শব্দটি ইসলামী পরিভাষা থেকে এসেছে। এর আবিধানিক অর্থ হলো গবেষক। দেখো, ওই সেই শব্দের অর্থ আবার মাথায় নাও, যে মুস্তাহিদ শব্দটার অর্থ হচ্ছে গবেষক। যিনি গবেষণা করেন তিনিই হচ্ছে গবেষক। আর ইসলামে তাকে বলা হচ্ছে, বা আরবি ভাষায় তাকে বলা হচ্ছে মুস্তাহিদ। তাহলে আমাদের আবার সেই ইসলামী পরিভাষায় আসি। এই গবেষক কিসের গবেষক? দেখো, ইসলামে ইস্তিহাদ বলতে বোঝায় ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর গবেষণা ও বিচার বিশ্লেষণ করে মতামত দেওয়া। যিনি এই ইস্তিহাদ করার ক্ষমতা রাখেন তাকে মুস্তাহিদ বলা হয়। মুস্তাহিদগণ কুরআন, হাদিস এবং অন্যান্য ইসলামী জ্ঞান ব্যবহার করে এমন সব বিষয়ে বিধান দেন যা কুরআন বা হাদিসের সরাসরি উল্লেখ নেই। তাহলে বিষয়টা দেখো, মুস্তাহিদ কারা? যারা এই বিষয়টা নিয়ে গবেষণা করার ক্যাপাসিটি রাখে, যাদের সেই হিকমা আছে, সেই প্রজ্ঞা আছে, যে সেই পড়াশোনা এবং জানাশোনা আছে, তারাই হচ্ছে মুস্তাহিদ। দ্যাটস মিনস, সংক্ষেপে যদি বলো, দেখো, মুস্তাহিদ হলেন একজন ইসলামী গবেষক। কে? মুস্তাহিদকে একজন ইসলামী গবেষক বা পণ্ডিত, যিনি ইসলামী আইনের বিভিন্ন জটিল বিষয়ে নিজস্ব জ্ঞান ও গবেষণা ব্যবহার করে সিদ্ধান্ত দেন। দেখছো বিষয়টা কেমন? সে কুরআন এবং হাদিস সম্বন্ধে তার বেশ দখল। শরীয়তের প্রধান দুই উৎস কুরআন এবং হাদিস, আল্লাহ তাআলার বাণী এবং
রাসূলের কথা বাণী কাজ কর্ম যাবতীয় সবকিছুকে আমরা কি বলি হাদিস বা সুন্নাহ, যাই হোক যেটা বলি। এই দুই বিষয়ের উপরে যার অগাধ পাণ্ডিত্য আছে, যে সমস্ত কিছুই মোটামুটি বলা যায় পুঙ্খানুপুঙ্খ রূপে জানে, তিনিই কেবল মুস্তাহিদ হওয়ার যোগ্য। কারণ ওই বিষয়গুলো জানার কারণেই নতুন একটা পরিস্থিতি উদ্ভূত, নতুন কোনো সমস্যার সমাধান ওখান থেকে মূলনীতি নিয়ে সে নিজস্ব এই যে জ্ঞান এবং গবেষণা ব্যবহার করে সিদ্ধান্ত তিনি দিতে পারবেন, যেটা শরিয়া বিরোধী হবে না। তিনি হচ্ছে মুস্তাহিদ। আর এই মুস্তাহিদরা মিলে যখন একমত হয় তখনই সেইটা হচ্ছে কি, তখনই সেইটা হচ্ছে এই যে ইজমা। আচ্ছা, ইজমার ধারণা সম্বন্ধে আমরা ক্লিয়ার হইলাম। এখন দেখো আসো যে ইজমার ইতিহাস, আমাদের এই অধ্যায় সাথে পরিচিতির পর্ব শেষ। এখন আসো দেখি, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, এখন আসো দেখি ইজমার উৎপত্তির ইতিহাস, হিস্টোরি অফ দ্য অরিজিন অফ ইজমা। যাই হোক, দেখো ইজমার উৎপত্তি স্বাভাবিকভাবেই, দেখো আমি ক্লাসে এগুলো বলছি বারে বারে, যে ইসলামী আইনের প্রধান দুই উৎস কি? আল কোরআন আর হাদিস। এই দুইটা কতদিন পর্যন্ত বলবৎ ছিল? বলবৎ বলতে মানে রানিং অবস্থায় ছিল, যতদিন আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি তার বাণী প্রেরণ করছেন বা তার রাসূল জীবিত অবস্থায় পৃথিবীতে ছিলেন, তাই না? যে কোনো একটা শরিয়া সমস্যার সমাধানের প্রশ্নে যখন উঠতো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্তমান ছিলেন তার জীবদ্দশায়, তখন তিনি উপস্থিতভাবে হয় নিজস্ব বুদ্ধিমত্তা থেকে হোক, তার কথার দ্বারা হোক, অথবা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে হোক, ওহীর মাধ্যমে হোক, সেটা সে সমাধান করতেন এবং হুকুম প্রদান করতেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত লাভ করলেন, তখন কি এই বিষয়টা সম্ভব ছিল? নবুয়তের ধারা তো তার মাধ্যমেই বন্ধ হয়ে গেছে। আর কোনোদিন কোনো কোরআন শরীফ আসবে না, এরকম কোনো আসমানি কিতাব আসবে না, কোনো ওহীও আসবে না। আল্লাহ তাআলা ওখানেই নবুয়তের সমাপ্তি ঘোষণা করছেন তার প্রিয় রাসূলের মাধ্যমে, তাই না? এখন আমরা এখন কি করব? এই যে বললাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামের যুগে যে ধরনের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় আন্তর্জাতিক ব্যবস্থা ছিল, পরবর্তীতে সে সকল ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছিল। তাই কি নতুনভাবে উদ্ভূত গৌণ সমস্যার সমাধান কোরআন ও হাদিসে সরাসরি নাও পাওয়া যেতে পারে। এইখানেই হচ্ছে সব কথা। তখন কি করব? এই যে ইজমার দ্বারস্থ হবো। আর ইজমার উৎপত্তিটা মূলত এখান থেকেই, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত লাভের পরে সাহাবীদের যুগেই ইজমা শুরু। সাহাবীদের যুগ থেকেই কি ইজমা শুরু। আচ্ছা আসো, ইজমার পরিচয় এখানে আর কি তোমার এই যে আবিধানিক অর্থ, ওই যে মানে তোমার এই যে শব্দের অর্থ কোথা থেকে উদ্ভূত হয়েছে, এবং ইজমার আরো কি কি আবিধানিক অর্থ আছে এগুলো এখানে বর্ণিত আছে। এগুলো এমসিকিউর জন্য তোমরা দেখে পড়ে নিও, এটা নিয়ে আমি সময় নষ্ট করলাম না। আর এই যে ইজমার পারিভাষিক সংজ্ঞা, দুঃখিত, পারিভাষিক সংজ্ঞা এটা আমি অলরেডি বলে ফেলছি। যাই হোক, আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে ইজমার প্রকারভেদ নিয়ে। মানে এখন আমরা মূল আলোচনায় প্রবেশ করলাম এইটা শুরু করার মাধ্যমে। আচ্ছা দেখো, ইজমার প্রকারভেদ, তাই না? ইজমার প্রকারভেদ বলতে ইজমা কয় প্রকার? দেখো, ইজমা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আহাল অনুযায়ী আর একটা হচ্ছে প্রকৃতি অনুযায়ী, তাই তো? আহাল কি? আহাল শব্দের অর্থ কি? আসো দেখি, ইজমার আহল বা অধিকারী বিবেচনায় দুই প্রকার। কি দেখো, ইজমাউল সাহাবি আর ইজমাউল উম্মা, মানে যারা ইজমা করতে পারবে, যাদের এই রাইটটা আছে, অধিকারটা আছে, সেই ক্যাটাগরি বিবেচনায় দুই ধরনের ইজমা এখানে শ্রেণীকরণ করা আছে। সেটা হচ্ছে আহল বিবেচনায়, মানে কি অধিকারী বিবেচনায় কারা এই ইজমার করার অধিকার রাখে, সেটা প্রথম অধিকার রাখে কারা? সাহাবীরা। কারণ দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে উদ্ভূত নানান পরিস্থিতিতে ইজমা করার প্রয়োজনীয়তা দেখা দিল, তখন সাহাবীরা ইজমা করতেন, এবং এইটার অনুমোদন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তার জীবদ্দশায় দিয়ে গেছেন, এটা আমরা জানি। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার ইন্তেকালের পর কোনো বিষয়ে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একমত হওয়ার ফলে যে ইজমা সম্পন্ন হয় তাকে কি বলে? সাহাবীদের ইজমা। তার মানে কি, সাহাবীরা যে ইজমা করতো সেটাকে বলতেছি আমরা কি? সাহাবীদের ইজমা, ইজমাউস সাহাবী। তারপরে সাহাবীদের যুগ শেষ হইলো, ধরো সাহাবীরা আর কেউ জীবিত নাই, তখনও তো ইজমার দরকার আছে, তাই না? সেই ক্ষেত্রে ইজমার যে দ্বিতীয় ক্যাটাগরিটা আহল বিবেচনা, অবশ্যই কি আহল বা অধিকারী বিবেচনা, সেটা হচ্ছে ইজমাউল উম্মা বা উম্মাহুল ইজমা। উম্মাহ মানে কারা? সাহাবীদের পরে, সাহাবীদের যুগ শেষ হওয়ার পরে অদ্যাবধি এই আজকে আমি যে ক্লাস নিচ্ছি এই মুহূর্ত পর্যন্ত যে সময়কাল চলতেছে, এই গোটাটাই হচ্ছে উম্মাহুল ইজমা। এই গোটাটাই কি উম্মাহুল ইজমা। মানে এক কথায় সাহাবীদের পরে যারা ইজমা করতেছে বা এখনো করতেছে বা করেছে,
সব কিছুই এই উম্মাহুল ইজমার অন্তর্ভুক্ত। এটা জাস্ট আলোচনাটাকে সুশৃঙ্খল করার জন্য এইভাবে সাজানো, আর কিছুই না। তারপরে দেখো মূল যে বিষয়টা এখন আসবে, প্রকৃতি অনুযায়ী ইজমা কয় প্রকার? প্রকৃতি অনুযায়ী ইজমা আবার 3 প্রকার। দেখো ইজমার প্রকৃতি বলতে কি বোঝায়? ইজমা প্রকৃতি বলতে এর ধরন বা প্রকারভেদকে বোঝানো হয়েছে, অর্থাৎ ইজমা কিভাবে প্রতিষ্ঠিত হয় বা এর প্রকাশভঙ্গি কেমন তার উপর ভিত্তি করে যে শ্রেণী বিভাগ করা হয় তাই হচ্ছে প্রকৃতি অনুযায়ী। এটাই হচ্ছে প্রকৃতি। দেখো তাহলে কি ধরনটা দেখি। আল ইজমাউল কাউলি, এই যে আহল বিবেচনায় যে আমরা একটু আগে তোমার যে 2 প্রকার ইজমা পড়ছি, ইজমাউল সাহাবি আর ইজমাউল উম্মা, এই 2 প্রকার ইজমাই আবার এই 3টা প্রকৃতি, এই 2 প্রকার ইজমাইয়ের 3টা প্রকৃতি। মানে কি দেখো ইজমা মূলত এই 3টা প্রকৃতি অনুযায়ী আলোচনা করা হয়ে থাকে বা এই 3টা পদ্ধতি অনুসৃত করে ইজমা করা হয়ে থাকে, তাই তো? সেটাই হচ্ছে মুখ্য বিষয়। দেখো এখানে বলা আছে কি, প্রথমটা হচ্ছে ইজমাউল কাউলি বা কথনমূলক বা বিবৃতিমূলক ইজমা, ইজমাউল ফিলি বা কর্মমূলক ইজমা, ইজমাউল তাকরিরি বা মৌন সম্মতিমূলক ইজমা। মৌন কথাটার অর্থ হচ্ছে নীরব থাকা, মানে যে ইজমা নীরবতার মাধ্যমে সম্পন্ন হয়। এক পক্ষ হয়তো ইজমা করবে, অপর পক্ষের মুস্তাহিদরা নীরব থাকবে, এভাবেও ইজমা সংঘটিত হয়। দেখো আবার বলছে কি, পদ্ধতি বিবেচনায়ও ইজমা এই 3 প্রকারই। তার মানে কি, ইজমাউল কাউলি, ইজমাউল ফিলি, ইজমাউল তাকরিরি, তাই তো? দেখো এখন প্রকৃতি অনুযায়ী 3 প্রকার, পদ্ধতি বিবেচনায় 3 প্রকার, আবার কি প্রকারভেদগুলোর নামও একই। তাহলে কি এখানে একটা প্রশ্ন আসে না যে পদ্ধতি এবং প্রকৃতির পার্থক্য কি তবে? দেখো এই জন্য আমি একটু সহজ করে লেখার চেষ্টা করছি যে প্রকৃতির পড়াশোনা হচ্ছে তত্ত্বমূলক। প্রকৃতির পড়াশোনাটা কি, এটা আমি একটু আলাদা চিহ্নিত করে নেই, দেখি। প্রকৃতির পড়াশোনাটা কি? প্রকৃতির পড়াশোনা হচ্ছে তত্ত্বমূলক, থিওরিটিক্যাল, মানে তোমাকে একটা আইডিয়া দেবো যে এইভাবে ইজমা করা হতে পারে। আর যখন তুমি সেই পদ্ধতিগুলা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবা, মানে সেই প্রকৃতিগুলোকে তুমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবা, তখন সেটা হচ্ছে পদ্ধতি। তার মানে কি বুঝলাম? প্রকৃতি কোনটা, যেটা আমি তোমাকে বলতেছি যে এইভাবে তুমি ইজমা করতে পারো, সেটা হচ্ছে ন্যাচারাল প্রকৃতি। আমি তোমাকে থিওরি দিলাম, বললাম, সংজ্ঞা আকারে বললাম, শুধু এখনো প্র্যাকটিক্যালি দেখাই না। যখন তুমি সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবা বা প্র্যাকটিস করবা, তখন সেটা হচ্ছে পদ্ধতি। কারণ তুমি এর মধ্যেই যাইতেছো, এর মধ্যে দিয়ে যাইয়াই তুমি ইজমা করতেছো, তখন সেটা হচ্ছে এই যে পদ্ধতি, আমি কিভাবে করতেছি, তাই তো? দেখো তার মানে কি, ঘুরে ফিরে একই বিষয়। তাহলে আমরা একটু দেখি তাহলে পদ্ধতিগুলো কি বা প্রকৃতিগুলো কি। ইজমাউল কাউলি বিবৃতিমূলক ইজমা, যে ইজমায় সমকালীন সকল সাহাবী বা মুস্তাহিদ সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে একমত হওয়ার ঘোষণা দেন তাকে ইজমাউল কাউলি বা বিবৃতিমূলক ইজমা বলে। তারা বললে কি, আমরা এর উপর একমত হলাম, মানে কি দেখো সুস্পষ্টভাবে ঘোষণা, এখানে আর কোনো অস্পষ্টতা থাকবে না, কোনো কাজও তারা হয়তো করবে না, ওই মুহূর্তে তারা একত্রে একযোগে কণ্ঠ উঁচু করে একত্রতা হওয়ার ঘোষণা দেবে, লাউডলি, সহজ কথায় উচ্চ স্বরে ঘোষণা দেবে। সেটাই হচ্ছে কি কথনমূলক বা বিবৃতিমূলক ইজমা, কণ্ঠস্বর থেকে বিবৃতি প্রদান করা। যাক, তারপরে দ্বিতীয় প্রকরণ দেখো, আল ইজমাউল ফিলি বা কি কর্মমূলক ইজমা, কাজের দ্বারা যে ইজমা, যে ইজমায় সকল সাহাবী বা মুস্তাহিদ একযোগে কোনো কাজ শুরু করার মাধ্যমে তাদের ঐক্যমত্য প্রকাশ করেন, তাকে ইজমাউল ফিলি বা কর্মমূলক ইজমা বলে। মানে কাজের মাধ্যমে। আমরা একটু আগে পড়ছি কি যে কথার মাধ্যমে একমত পোষণ করা, আর এখন সকল মুস্তাহিদরা তাদের নিজেদের স্বীয় বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত পর্যালোচনা করে কথা বলার এখানে দরকার নাই, একযোগে একত্রে একটা কাজ শুরু করছে, একযোগে কি করছে, একটা কাজ শুরু করছে, তখন সেটা কি হবে, কর্মমূলক ইজমা। কর্ম মানে কাজ, তার মানে কাজের দ্বারা যে একত্রতা পোষণ করা, সেটাই হচ্ছে কর্মমূলক ইজমা। আর কর্মমূলক ইজমা এর আরবি প্রতিশব্দ হচ্ছে ইজমাউল ফিলি, সহজ কথা। তারপরে দেখো তৃতীয় যে প্রকরণ আছে, এটা কিন্তু দেখো যে আবার বলি যে প্রকৃতি এবং পদ্ধতি একই। প্রকৃতি হচ্ছে তোমার থিওরি, আর পদ্ধতি হচ্ছে যেটা যখন তুমি সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতেছো তখন। দেখো তৃতীয় যে প্রকরণটা আছে, আল ইজমাউত তাকরিরি বা মৌন সম্মতিমূলক ইজমা। মৌন সম্মতি, মৌন কথাটার অর্থ কি পড়ছিলাম আমরা, মনে আছে? সেটা হচ্ছে নীরব থাকা। মৌন মানে কি, নীরব থাকা। মৌন মানে তুমি নীরব থাকতেছো, নীরব, কথা বলতেছো না। দেখো যে ইজমায় একদল সাহাবী বা মুস্তাহিদ তাদের কথা বা কাজের মাধ্যমে নিজেদের একমত হওয়ার ঘোষণা দেন,
আর অবশিষ্টরা সে বিষয়ে কোনো বক্তব্য পেশের ক্ষেত্রে মৌনতা অবলম্বন করেন তাকে ইজমাউত তাকরিরি বা মৌন সম্মতিমূলক ইজমা বলে। আর এই জাতীয় ইজমার অপর নাম ইজমায়ে সুকুতি। সুকুতি মানেও নীরবতা। যাই হোক, এর উদাহরণগুলো তোমরা একটু দেখে নিও, আমি জাস্ট এই যে তত্ত্বীয় আলোচনাটা করে যেতেছি। তার মানে আবার একটু রিভিশন যদি দেই, ইজমাউল কওলি মানে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে মুস্তাহিদরা তাদের কি একাত্মতা ঘোষণা করবে যে আমরা সবাই এই বিষয়ের উপর একমত, কণ্ঠস্বর মানে লাভলি ক্লিয়ারলি। তারপরে দ্বিতীয় প্রকরণটা হচ্ছে কাজের মাধ্যমে, কোনো একটা কাজ করার মাধ্যমে মুস্তাহিদরা, যারা গবেষক আছে ইসলামী গবেষক যে মুস্তাহিদ, তারা কোনো একটা কাজ একত্রে করার মাধ্যমে যে একাত্মতার একটা বহিঃপ্রকাশ ঘটাবে সেটা হচ্ছে কি কর্মমূলক ইজমা, কাজের দ্বারা একাত্মতা। তারপরে দেখো তৃতীয় প্রকরণটা মৌন সম্মতিমূলক, মানে নীরব থাকবে, এক পক্ষ নীরব থাকবে, এক পক্ষ ওই যে এখানে আবার দেখো এই যে বিবৃতিও প্রদান করতে পারে আবার কাজও করতে পারে। মৌন সম্মতিমূলক ইজমায় বিবৃতিও প্রদান করতে পারে, কাজও করতে পারে, এক পক্ষ করবে সেটা। ধরো 10 জন মুস্তাহিদ আছে, তাদের 6 জন একটা বিষয়ের উপর বিবৃতি প্রকাশ করলো অথবা কাজ করলো, আর বাকি 4 জন করলো কি তারা চুপ থাকলো, হ্যাঁও বললো না নাও বললো না। তখন এই নীরবতাকেই সম্মতির লক্ষণ হিসেবে ধরা হয় এবং ওটা ইজমা হিসেবে কার্যকর হয়ে যায়। তাহলে দেখো এই ইজমার প্রকৃতি আর পদ্ধতি কিন্তু একই। আমি আবারও বলি, ইজমার পদ্ধতি এবং প্রকৃতি কিন্তু একই। প্রকৃতি হচ্ছে তোমাকে আমি বলতেছি, আর পদ্ধতি যেটা আমি যেটা বললাম মাত্র, তুমি একটা ধারণা পাইলা, সেটাকে যখন তুমি কর্মক্ষেত্রে বা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবা তখন সেইটাই হচ্ছে পদ্ধতি। তুমি এই পদ্ধতিতে কাজটা করতেছো, আর এই পদ্ধতির কথাগুলো যখন বললাম সেইটাই হচ্ছে তার প্রকৃতি। যাই হোক, এখন আসো ইজমার রুকন। ইজমার রুকন, ইজমা মানে একমত হওয়া, রুকন মানে উপাদান। আচ্ছা যাই হোক, এই ইজমার রুকন আগে ওই সেই আগের মতো শব্দের অর্থ আগে মাথায় নিতে হবে। রুকন শব্দের অর্থকে আমরা একটু খোঁজার চেষ্টা করি। আসো দেখো রুকন কি। রুকন হলো কোনো কিছু বা কোনো কাজের অত্যাবশ্যকীয় এবং মৌলিক অংশ যা বা উপাদান, এর অনুপস্থিতি সেই জিনিস বা কাজকে অসম্পূর্ণ, বাতিল বা অস্তিত্বহীন করে তোলে। এটি সেই ভিত্তি যার উপর কোনো কিছু দাঁড়িয়ে থাকে। তার মানে কি দেখো, রুকন মানে একটা জিনিস কার্যকর হওয়ার জন্য অত্যাবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান, সেটা লাগবেই। এটার অনুপস্থিতি থাকলে বিষয়টাই অসম্পূর্ণ বা এই কাজটাই একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে। দেখো আমি যদি আরেকটু সহজভাবে তোমাকে বলি, সহজভাবে বললে রুকন ছাড়া কাজটি বৈধ বা পূর্ণ হয় না। উদাহরণ হিসেবে নাও, যেমন একটা বাড়ির রুকন হিসেবে তুমি কি বলতে পারো, একটি বাড়ির রুকন হচ্ছে এর প্রধান খুঁটি। তারপরে খুঁটি ছাড়া যেমন বাড়ি দাঁড়াতে পারে না, তেমন এই যে রোকন ছাড়াও ইজমা এখানে কি প্রতিষ্ঠিত হতে পারবে না। যেমন দেখো সালাতের রুকন হিসেবে আমরা কি কি জানি, নামাজের মধ্যে রুকু করা, সিজদা করা, দাঁড়িয়ে থাকা হলো এর রুকন। এর একটি বাদ করলে কি নামাজই বাতিল হয়ে যাবে। তারপরে অজুর রুকন হিসেবে কি আছে, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসা করা, তাই না? পা ধোয়া, এগুলো হচ্ছে অজুর রুকন। এর একটি হ্যাঁ দেখো একটু সমস্যা হয়েছিল। মানে কি দেখো, সংক্ষেপে রুকন হলো মানে কি দেখো, এখানে এই যে অজুর যে রুকনগুলো আমরা বললাম, এর একটা বাদ পড়লেই কিন্তু আর কি অজুটা নষ্ট হয়ে যাবে, অজুটা হবে না, প্রপারলি হবে না। তার মানে ইজমারও এরকম রুকন আছে। এই উপাদানগুলো যখন বাদ পড়ে তখন ওই ইজমাটা ইজমা হিসেবে দাবি করলেও ওটা কি কার্যকারী হবে না, ওটা আল্লাহ তাআলার কাছে স্বীকৃত হবে না বা স্বীকৃতি পাবে না, সনদ পাবে না কথায়। তার মানে কি সংক্ষেপে রুকন হলো কাজের অবিচ্ছেদ্য অংশ যা বাদ পড়লে কাজটি হয় না। তারপরে দেখো আমরা বলছি কি ইজমার রুকন কয়টি, ইজমার রুকন হচ্ছে 2টি, আজিমত ও রুকসাত। কি কি দেখো বলছে কি আজিমত ও রুকসাত, আবার সেই শব্দের অর্থ মাথায় নিতে হবে, নাহলে তো বুঝবো না আমরা। আজিমত কি এবং রুকসাত কি আমরা একটু সিরিয়ালি দেখি। দেখো আজিমত শব্দের আবিধানিক অর্থ হলো প্রবল ইচ্ছা, দৃঢ় সংকল্প বা অনমনীয় প্রত্যয়, মানে যে প্রত্যয় বা যে প্রতিজ্ঞার কোনো নমনীয়তা নাই, যেখানে কোনো শৈথিল্য নাই, একেবারে স্ট্রং। দেখো ইসলামী পরিভাষায় এটি এমন একটি সুস্পষ্ট এবং দৃঢ় ঐক্যমত্য। দেখো কি বলছে ইসলামী পরিভাষায়, কি এটা এমন একটি সুস্পষ্ট, এখানে অবশ্যই সুস্পষ্টতা থাকবে, স্পষ্টতা একেবারে খুব স্ট্রংলি থাকবে এখানে, সুস্পষ্ট এবং দৃঢ় ঐক্যমত্য যা সকল মুস্তাহিদ প্রকাশ্যে ও পরিষ্কারভাবে ব্যক্ত করেন। ওই যে সেই আবার তুমি চলে যেতে পারো যে বিবৃতিমূলক ইজমা বা কওলি ইজমার মতনই,
মানে এখানে কোনো ধরনের কোনো শৈথিল্য থাকবে না, সরাসরি সবাই বলবে যে আমরা এই বিষয়ের উপরে একমত হয়েছি, তাই না? এই যে স্পষ্ট বক্তব্য দিল, এখানে এর একটা স্ট্রং এভিডেন্স, মানে কি এই যে ইজমাটা সম্পন্ন হবে, স্পষ্টতই দেখা যাচ্ছে কি সকল মুস্তাহিদ এখানে একত্রিত হয়ে একাত্মতা পোষণ করছে। তার মানে এখানে একটা দৃঢ়তা আছে, তখনই সেটা একটা ভিত্তি পাবে, একটা খুঁটি পাবে যে না, এখন তবে অবশ্যই কি কোনো এটা নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই, এটা সর্বসম্মতভাবে গ্রহণ হলো, বা এটা অবশ্যই এখন কি গ্রহণযোগ্য। এই আজিমত দ্বারা এইভাবে তোমার হচ্ছে ইজমা সংগঠিত হয়। এখানে এই যে উদাহরণগুলো তোমরা একটা স্ক্রিনশট দিয়ে পড়ে নিও, আমি যেহেতু এগুলো তোমাদের লেকচার আকারে দিচ্ছি সেহেতু এগুলো রিডিং পড়ে শোনাইতেছি না। দেখো, তার মানে দেখো কি সংক্ষেপে ইজমার ক্ষেত্রে আজিমত হলো মুস্তাহিদদের সুস্পষ্ট, প্রকাশ্য ও সর্বসম্মত ঐক্যমত, যা কথায় বা কাজের মাধ্যমে প্রমাণিত হয়। তার মানে কি বলতে পারি আমরা, ওই সেই দেখো, এই সেই ইজমাউল কাউলি আর ইজমাউল ফেলি, এই দুই প্রকার ইজমা যখন সংঘটিত হয় প্রকাশ্যে, তখন সেইটাই কি আজিমত, মানে সেটাই হচ্ছে একটা দৃঢ় সংকল্প বা অনমনীয় প্রত্যয় বা প্রবল ইচ্ছার মতো কাজ করে এখানে, এবং একটা ভিত্তি পায়, ইজমাটা এখানে একটা শক্তিশালী ভিত্তি পায়। দেখো ইজমার আর একটা রুকন বা আর একটা উপাদান কি, সেটা হচ্ছে রুকসাত। আসো আসো এবারে রুকসাত শব্দের অর্থটা আমরা একটু দেখি। দেখো, রুকসাত শব্দের আবিধানিক অর্থ হলো অবকাশ, ছাড়, ঐচ্ছিক বা হালকা করা। কি করা, দেখো ওখানে আমরা দেখছি কি অনমনীয় প্রত্যয়, দৃঢ় সংকল্প, প্রবল ইচ্ছা, অনেক কিছুই দেখেছি। এখানে কি করছি, সেখান থেকে একটু শৈথিল্য দেখাইছে, কি করছি, অবকাশ দিছি, ছাড় দিছি, ঐচ্ছিক করছি বা হালকা করে দিছি, এতগুলা মানে ওইটার ঠিক যেন বিপরীত মনে হচ্ছে। ইসলামী পরিভাষায় এটি এমন একটি ঐক্যমত্য যেখানে মুস্তাহিদদের একটি অংশ কোনো বিষয়ে প্রকাশ্যে মতামত দেন বা কাজ করেন, কিন্তু বাকি মুস্তাহিদগণ তা জানার পরও নীরব থাকেন। এই নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরা হয়, কারণ তারা কোনো আপত্তি বা বিরোধিতা করেন না। রুখসাতকে ইজমায়ে সুকুতি বা মৌনতামূলক ইজমাও বলা হয়, বা মৌনসম্মতিমূলক ইজমাও বলা হয়। তার মানে দেখো, তুমি সহজে একটা বিষয় রিলেট করো, যে আমি বলছিলাম প্রকৃতি আর পদ্ধতি বিবেচনায় ইজমাই তিন প্রকার, ঠিক রুকনও হচ্ছে দুই প্রকারের মধ্যেই তিন প্রকার। আজিমত হচ্ছে এই প্রথম দুইটা, আর রুকসাস হচ্ছে এইটা। আজিমত হচ্ছে এই দুইটা যেটা সুস্পষ্টভাবে প্রকাশ্যে প্রমাণিত হয়, আর রুকসাত হচ্ছে কিছুটা শৈথিল্য দেখানো। তার মানে কি, কেউ নীরব থাকা মানেই সেখানে একটু শৈথিল্যতা আছে, কেউ নীরব থাকা মানে কি সেখানে একটু শৈথিল্যতা আছে, একটু সন্দেহের জায়গা থাকে। দেখো, এটা আমরা কিভাবে বুঝবো, যে কিছু মুস্তাহিদ একটি বিষয়ে ফতোয়া দিলেন বা কোনো একটি নতুন আমল শুরু করলেন, অন্য মুস্তাহিদ এই বিষয়ে অবহিত হওয়ার পরও দীর্ঘ সময় ধরে কোনো বিরোধিতা বা ভিন্নমত প্রকাশ করলেন না, বরং কি চুপ থাকলেন। এখন এইখানে একটা মজার বিষয় আছে, যে গ্রহণযোগ্যতা নিয়ে একটু বিতর্ক আছে, যেটা ওই একই বিষয় পদ্ধতি, প্রকৃতি এবং এই যে রুকন, তিনটা যেহেতু একই উপাদানের দ্বারা গঠিত, আর এর ক্ষেত্রে যে গ্রহণযোগ্যতা নিয়ে যে বিতর্কটা ওই একই, সব জায়গায় এই যদি গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কের কথা আসে, তুমি তিনও জায়গায় একটা কথাই অ্যাপ্লাই করতে পারবা। দেখো, ইমাম শাফি এখানে রুখসাতকে পুরোপুরি নির্ভরযোগ্য মনে করেন না। তার যুক্তি হলো নীরবতা ভয়েরও কারণ হতে পারে, সবসময় সম্মতির কারণ নাও হতে পারে। আবার হানাফি মাযহাবের মতে কি, দেখো হানাফিরা কি বলে, তারা রুখসাতকে গ্রহণযোগ্য মনে করেন। তাদের যুক্তি হলো সত্যিকারের মুস্তাহিদ সত্য প্রকাশে ভয় পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস অনুযায়ী সত্য প্রকাশে মৌনতা অবলম্বনকারী ব্যক্তি বোবা শয়তান। তাই একজন সৎ মুস্তাহিদ যিনি নীরব থাকেন, তবে এটি সম্মতির লক্ষণ হিসাবেই ধরে নেওয়া উচিত। মানে কি, একজন মুস্তাহিদ সে যদি নীরব থাকতো, তাহলে কি সে মুস্তাহিদ হিসেবেই গণ্য হইতো না। তাকে মুস্তাহিদ হিসেবে যখন ধরা হয়েছে, তারপরে যখন সে নীরব থাকছে, তার মানে সে ওটাকে সম্মতি হিসাবেই প্রকাশ করছে। এটা হানাফিদের মতবাদ। সংক্ষেপে রুখসাত হলো মুস্তাহিদদের একটি অংশের প্রকাশ্য মতামতের প্রতি বাকিদের নীরব সম্মতি বা মৌন সমর্থন। এখন তোমাকে একটা আমি সামারি দেওয়ার চেষ্টা করব এখানে অতি সংক্ষেপে। এখন যদি বলি যে প্রকৃতি হচ্ছে বিষয়ের মূল ধারণা, পদ্ধতি হচ্ছে ওই ধারণা অনুযায়ী কিভাবে করতে হবে সেটা প্র্যাকটিক্যালি চর্চা করা, আর প্র্যাকটিক্যালি চর্চাটা যখন হবে উপযুক্ত পদ্ধতি অনুসারে, তখন সেটা স্বীকৃত ভিত্তি পাবে। এই ভিত্তির একটিকে আজিমত ও অপরটিকে কি বলবো, রুকসাত। এই ভিত্তির একটাকে কি বলবো, আজিমত, আর অপরটা হবে কি, রুকসাত। এই বিষয়টা আবার একটু ভালো করে দেখো, কিছু সময় এখানে দাঁড়াও।
এই বিষয়টা ভালো করে দেখো আরেকবার। আশা করি এই যে প্রকৃতি পদ্ধতি এবং রুকসাত নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। দেখো পরবর্তী পাঠে এখন আমাদের আছে যে ইজমার আহল বা ইজমাকারীদের যোগ্যতা। এটা তোমার মূলত যে আমরা পার্ট 3 যে বিষয়টা প্রথমে পড়ছি যে আহল বিবেচনা ইজমা দুই প্রকার, একটা কি ইজমা সাহাবী আর ইজমাউল উম্মাহ। উম্মাহের যারা মুস্তাহিদ জ্ঞানী এবং পুণ্যবান যারা মুস্তাহিদ তারা ইজমা করতে পারবে, আর সাহাবীরা তো পারতেনি। এটাই হচ্ছে মূলত কথা। এখানে 3টে মতবাদ আছে দেখো, যে হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ও শায়খ মুহিউদ্দিন আরবি বলেন ইজমার আহল হলেন শুধুমাত্র সাহাবীগণ। সেটা সেটা তারা দাবি করতে পারে, ঠিক আছে, যে অবশ্যই ইজমা করতে পারবে সাহাবীগণ, কারণ সাহাবীরাই তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে কাছ থেকে দেখছে এবং ইসলামকে নবীজির হাত ধরে শিখতে পারছে। তো অবশ্যই সাহাবীগণ মানে প্রথম কাতারের মর্যাদাধারী এখানে। তারপরে দ্বিতীয় ভাগে দেখি আমরা যে ইজমার আহল হওয়ার যোগ্যতা কেবল মদিনাবাসীর। তারপরে আবার শিয়ারা বলছে যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যরাই, শিয়ারা যে মতাদর্শের অনুসারী আর কি, সেটা তারা বলছে। এখানে খুব বেশি পড়াশোনার দরকার নাই, একেবারে সহজ একটা টপিক। তার মানে তুমি বলবা যে ইজমার আহল কারা, তুমি এক কথায় বলবা যে সাহাবীরা আর এই যে উম্মতের পুণ্যবান যারা মুস্তাহিদ তারা। এই সহজ এই দুইটা কথায় তুমি এখান থেকে বেরোয় আসবা। তারপরে দেখো ইজমার শর্ত, এখানে একটু পড়াশোনার জায়গা আছে। যে ইজমার শর্ত কি, যে ইজমা সংগঠিত হলে তা ইসলামী শরিয়ার বিধান হিসেবে বিবেচিত হবে, এর উপর আমল করা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক, আর তাই যে কোনোভাবে ইজমা সম্পূর্ণ করা যাবে না। অবশ্যই একটা কি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ইজমার শর্ত কন্ডিশনগুলো অবশ্যই প্রপার আছে কিনা সেইটা আগে দেখে নিতে হবে। এজন্য গ্রহণযোগ্য যথাযথ ইজমা সংগঠনের জন্য কতগুলো শর্ত পূরণ করতে হয়। এক্ষেত্রে অবশ্যই ইমামদের মতবিরোধ রয়েছে। ওই যে আমি একটা কথা বলি যে ইজমা নিয়ে ইজমা নাই, মানে ইজমা শব্দের অর্থ ঐক্যমত, সেখানেও কিন্তু দেখো মতবিরোধটা থাকে। যাই হোক, ওটা আমাদের বিষয় না। এখন দেখো ইজমার শর্ত কোনগুলি, আমি যদি একটু আমার সেই ড্রাফটের মধ্যে যাই এবার। ইজমার শর্ত মানে কি, এখানে শর্ত বলতে বোঝাচ্ছে কি কি বিষয়ের উপস্থিতি থাকলে তা ইজমা হবে বা তা নিয়ে ইজমা করা যাবে, মানে ইজমাটা কি নিয়ে কখন করা যাবে এবং ইজমা করলে কি কি বিষয়ের উপস্থিতি থাকলে সেটা ইজমা হিসাবে, মানে শরীয়তের তৃতীয় উৎস হিসাবে আমি পালন করা আমার জন্য ওয়াজিব হবে বা আমার জন্য সেটা হুকুম হিসাবে বলবৎ হবে। যাই হোক, দেখো প্রথমত আমরা যে শুনে আসতেছি যে ঐক্যমত, ইজমা মানে ঐক্যমত, অবশ্যই সেটা কি সকলের ঐক্যটা অবশ্যই লাগবে। মানে সকলের ঐক্য বলতে কি মুস্তাহিদদের, সকল মুস্তাহিদদের ঐক্যমত অবশ্যই লাগবে, তখনই সেটা ইজমা হতে পারবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা দেখো, যে বিষয়টা নিয়ে ইজমা করব সেটা অবশ্যই ইস্তেহাদি বিষয় হতে হবে। ইস্তেহাদি মানে কি, যে গবেষণা করা যায় এমন বিষয়। এমন কোনো বিষয় হওয়া চলবে না যা সরাসরি কুরআন এবং হাদিস দ্বারা অনুমোদিত বা অনুমিত আছে। অলরেডি কুরআন এবং হাদিস সরাসরি একটা বিষয়ের অনুমতি দিয়ে গেছে, সেইটা নিয়ে আবার তুমি গবেষণা করতে গেলে কখনোই সেটা নিয়ে ইজমা করা যাবে না, কারণ আমরা বলছি কি নতুন বিষয় নিয়ে ইজমা করতে হবে, নতুন যে সমস্যা। তারপরে দেখো তৃতীয়ত শর্ত, বিষয়টি যে বিষয়টা নিয়ে ইজমা করব বিষয়টি অবশ্যই কুরআন সুন্নাহ সম্মত হতে হবে। মানে হচ্ছে কি শরীয়তের গণ্ডির বাইরে কোনো বিষয়কে নিয়ে ইজমা করা যাবে না, কারণ তা কুরআন সুন্নাহ বিরোধী। মানে মূল কনসেপ্টটা কি, যে তুমি কুরআন এবং সুন্নাহর বাইরে ইসলামের শরিয়ার যেটা অলরেডি নিষিদ্ধ সেইটা নিয়ে তুমি যদি ইজমার চেষ্টা করো সেটাকে বৈধতা প্রদানের জন্য, সেই ইজমা তো অবশ্যই হবে না, সেই বিষয়টাই বলছে এখানে। তারপর দেখো চতুর্থ শর্ত কি, ইতিমধ্যে ইজমা দ্বারা নির্ধারিত কোনো হুকুমকে ইজমার মাধ্যমে পুনর্বিবেচনা করতে চাইলে সেটা অবশ্যই ততদিন পর্যন্ত করা যাবে না যতদিন পর্যন্ত উক্ত বিষয়ে ইজমাকারী মুস্তাহিদগণের কেউ জীবিত থাকে। তার মানে এখানে এই যে দেখো, এখানে ইজমা না, এখানে হবে ইজমা, স্পেলিং ভুল আছে। যাই হোক, দেখো অলরেডি ইজমা দ্বারা একটা হুকুম সেটা বলবৎ অবস্থায় আছে, এখন যেটা উম্মাহ মানতেছে, সেই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনা করতে চাইতেছে ধরো কতিপয় মুস্তাহিদরা, যে কোনোভাবে একটা দাবি তারা উঠাইছে। কিন্তু ইজমার যে নিয়ম আছে, যে শর্ত, সেটা কি, যে কতদিন পর্যন্ত এটা করতে পারবে না, ততদিন পর্যন্ত করা যাবে না যতদিন পর্যন্ত উক্ত বিষয়ে ইজমাকারী মুস্তাহিদগণের কেউ জীবিত থাকে। তার মানে বুঝছো, ওই ইজমাটা যারা করছে, যে মুস্তাহিদগণ করছে, তাদের একজন জীবিত থাকা অবস্থায় ওই ইজমা নিয়ে আর নাড়াচাড়া করা যাবে না, ওইটাই হুকুম, ওইটাই শরিয়া। ধরো তারা কেউ আর পৃথিবীতে নাই, তখন হয়তো ওটা আবার রিফর্ম করা দরকার হয়, ওই শাস্ত্রটা বা ওই আইনটা যে একটু সংস্কার করার দরকার হইতেছে,
তখন সেটা করা যাবে যখন ওই মুস্তাহিদদের যারা ওই যে ওই বিষয়ের উপর ইজমাকারী ছিল, যারা কেউ এখন জীবিত নাই, তখনই কেবল ওই বিষয়টা নিয়ে ইজমা করা সম্ভব হবে। তারপরে ফিফথ যে বিষয়টা, যে শর্তটা, যারা ইজমা করবে তারা কি অবশ্যই মুস্তাহিদ হতে হবে। এটা তো আমরা জানি, সংজ্ঞায় পড়ছি। ইজমা করবেই তো মুস্তাহিদরা, আমি তুমি তো আর ইজমা করতে পারবো না। যাদের অগাধ পাণ্ডিত্য আছে কোরআন এবং হাদিসের উপরে, তারাই কেবল মানে ইসলামী শরীয়তের উপরে যাদের অগাধ জ্ঞান দক্ষতা আছে, তারাই কেবল মুস্তাহিদ এবং তারাই কি করতে পারবে, ইজমা করতে পারবে। এটা হচ্ছে ইজমার শর্ত। তারপরে এবারে আসো হচ্ছে ইজমার স্তর ও হুকুম। কি ইজমার স্তর ও হুকুম, তার মানে কি দেখো, একটু পড়ার চেষ্টা করি। ইজমার স্তরটা কি আগে দেখে একটু। ইজমার স্তর হচ্ছে সম্পন্ন হওয়ার সময়, ইজমা সম্পন্ন হওয়ার সময়কাল এবং ইজমা সংগঠনের প্রকৃতি বিবেচনায়, কি দেখো, সংগঠনের সময়কাল এবং সংগঠনের প্রকৃতি বিবেচনায় ইজমাকে 4টি স্বতন্ত্র স্তরে বিন্যস্ত করা হয়। আবার হুকুমের ক্ষেত্রেও এই একই 4টা স্তর, আমরা হুকুমের ক্ষেত্রেও কি এই 4টা স্তরেই আমরা এখানে দেখতে পাই। তার মানে এখানে কি দেখো, হুকুম মানে কি, মানে আমরা কিভাবে সেটা পালন করব, কতটুকু গুরুত্ব সহকারে পালন করব। তার মানে এখানে যদি তুমি সহজ কথায় বলো যে স্তর বলতে মর্যাদা এবং আমল হিসেবে পালনের গুরুত্ব, তার শ্রেণী বিভাগ বোঝাইছে। দেখো 4টা ভাগে বিভক্ত ইতিমধ্যে আমরা শুনছি, সেটা কি প্রথমটা দেখি আমরা। প্রথম কাতারে কারা আসবে, সকল সাহাবীদের কাউলি ও ফেলি ইজমা, তার মানে কি বিবৃতিমূলক এবং কর্মমূলক ইজমা। এবং পালনের ক্ষেত্রে এই স্তরের ইজমার হুকুম হচ্ছে কুরআনের আয়াত এবং মুতাওয়াতির হাদিসের মর্যাদার কাছাকাছি। দেখো প্রথম কাতারের মানে স্তর হিসেবে কোনটা আসতেছে, সকল সাহাবীদের কাউলি ও ফেলি ইজমা। আবার এটার যেমন প্রথম কাতারে আসছে, অতএব এটার হুকুমও তেমনই স্ট্রং। কেমন, আমরা কোরআনের আয়াত পালন করতে যেমন বাধ্য এবং নবীজের হাদিস অনুসরণ করে জীবন পরিচালনা করতেও যেমন বাধ্য, এই স্তরের মানে ইজমাও ওর কাছাকাছি, ওর কাছাকাছি পর্যায়ে। তার মানে দেখছো মর্যাদাটা কিন্তু একেবারে টপ লেভেলের। তারপরে দ্বিতীয় কাতারে আসবে কারা, সাহাবীদের তাকরিরি বা নিরাপত্তামূলক ইজমা। খেয়াল পাইছো, মানে সাহাবীরা যে ইজমা করছে, প্রথম স্তরে আসবে কাউলি এবং ফিলি ইজমা, মানে কি বিবৃতিমূলক এবং কর্মমূলক ইজমা, যেটা হচ্ছে যে আজিমত বলছিলাম, যেটা স্ট্রং এভিডেন্স। স্ট্রং এভিডেন্স মানে যেখানে কোনো শৈথিল্য রাখা হয়নি, সেই ধরনের ইজমা প্রথম কাতারে। আর দ্বিতীয় কাতারে আসবে নিরাপত্তামূলক ইজমা বা তাকরিরি ইজমা। ওই যে সেই সেই কথাটাই আসছে যে পালনের ক্ষেত্রে হুকুম হিসেবে এখানে দুইটা মাযহাবের দুইটা মতবাদ, শাফিঈগণ এটাকে মানে না, আবার হানাফি এটাকে মানে। কি জন্য মানে সেটা ওই যে আজিমত এবং রুখসাত যখন পড়াইছি সেখানে আমি ব্যাখ্যা করছি অলরেডি, যদি মনে না থাকে আবার সেখানে গিয়ে একটু দেখে নিও। দেখো তৃতীয় কাতারে আসবে কারা, মর্যাদার ক্ষেত্রে এবং হুকুমের ক্ষেত্রে স্তর এবং হুকুমের ক্ষেত্রে তৃতীয় কাতারে আসবে কারা, সাহাবীদের মতবিরোধহীন বিষয় সংগঠিত ইজমা। কোন আসতেছে, সাহাবীদের মতবিরোধহীন বিষয়ে পরবর্তী যুগে সংগঠিত ইজমা, মানে হচ্ছে এমন কোন বিষয়ের উপর ইজমা সংগঠিত করা যা নিয়ে সাহাবীদের জীবদ্দশায় তাদের মধ্যে কোনো মতবিরোধ কি ছিল না। কোনো হতে পারে সেই সময়ে এই বিষয়ের কোনো অস্তিত্বই ছিল না। তার মানে কি দেখো, সহজ কথা কিন্তু তৃতীয় কাতারের ইজমা কোনটা, সাহাবীদের মতবিরোধহীন বিষয়ে পরবর্তী যুগের ইজমা। তার মানে কি উম্মাহের যুগের ইজমা। এই প্রথম দুই কাতার হচ্ছে সাহাবীদের যুগের ইজমা, আর এই তৃতীয় এবং চতুর্থ দুই কাতার হচ্ছে কি উম্মাহের যুগের ইজমা। অবশ্যই সাহাবীরা এই যুগের সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদদের থেকেও বড় মুস্তাহিদ তারা, এই জন্যই তারা প্রথম কাতারে স্থান পাইছেন অবশ্যই। তারপরে দেখো মানে কি সাহাবীদের মতবিরোধহীন বিষয় কি, সাহাবীদের জীবদ্দশায় এমন কোন একটা বিষয় যেটা এখন আমরা ইজমা করার জন্য নির্ধারিত করছি, যেটা নিয়ে তাদের মধ্যে কোনো মতবিরোধ ছিল না, সেটা ইজমা করছি, সেইটার মর্যাদা থার্ড স্টেজে। পালনের ক্ষেত্রে হুকুম হিসেবে কি ইমাম শাফিঈ ও আবু হানিফা উভয়কে সাহাবীদের নিরাপত্তামূলক ইজমার কাছাকাছি তুলনা করছেন। তার মানে কি এই উম্মাহের ইজমাটা এই সাহাবীদের নিরাপত্তামূলক ইজমার কাছাকাছি কাছাকাছি। এইটারও যেমন হুকুম, এইটারও তদ্রূপ একই হুকুম, কাছাকাছি। এটার অস্বীকারীকে কাফের বলা যাবে না, তবে গোমরা বলা যাবে। গোমরা মানে কি, যে নিজের মানে সব বুঝে শুনেও নিজের খেয়াল খুশি মতো চলে সে, কিন্তু এটাকে কাফের বলা যাবে না। তারপরে দেখো চতুর্থ কাতার কোনটা, সাহাবীদের মতবিরোধপূর্ণ বিষয়ে পরবর্তী যুগের ইজমা, অর্থাৎ এমন কোন বিষয়ের উপর ইজমা করা যা নিয়ে সাহাবীদের মধ্যে একাধিক মতামত পরিলক্ষিত হতো। আর পালনের ক্ষেত্রে হুকুম হিসেবে অনেকটাই লঘুত্ব রাখা হয়েছে এখানে, এর অস্বীকারী কাফের হবে না। এই তৃতীয় কাতারের মতো এর অস্বীকারীও কি কাফের হবে না।
দেখো এখানে একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবা যে হযরত ওমর তার শাসনামলে কৃতদাস প্রথা রদ করে দিয়েছিলেন। সে তার যুক্তি হতে দেখাইছিলেন যে কৃতদাস প্রথা অদ্যাবধি বৈধ থাকলেও কৃতদাস প্রথার নামে কৃতদাস দাস ক্রয় বিক্রয়ের নামে মালিকরা দাসদের অবমূল্যায়ন করে, মানুষ হিসেবে কোনো কি সম্মান ইজ্জত বোধের দেয় না, সে যেন কৃতদাস প্রথা থেকে নিষিদ্ধ সবাই স্বাধীন থাকবে। আবার আলী দেখলো যে না, কৃতদাস প্রথা সে তার যে কোনো বিবেচনার দ্বারা এটাকে বৈধতা দান করছিলেন তার শাসনামলে। কিন্তু দেখো এই দুই সিদ্ধান্তের আহ, কে বিবেচনা নিয়ে বর্তমানে মুস্তাহিদদের সিদ্ধান্ত কি, তারা কৃতদাস প্রথাকে অবৈধ ঘোষণা করছে। এটাই হচ্ছে কি চতুর্থ কাতারের ইজমা বা সাহাবীদের মতবিরোধপূর্ণ বিষয়ে পরবর্তী যুগের ইজমা। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তার মানে দেখি এখন পরবর্তী বিষয় কি আছে আমাদের। দেখো আমাদের সর্বশেষ টপিক হচ্ছে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এতক্ষণ যে আলোচনা করছি আশা করি তোমরা ইজমা কি জন্য লাগে এটা তো বুঝেই গেছো। ওইটাই হচ্ছে এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি। গুরুত্ব এবং দরকারিতা মানে কি দরকারে আমাদের ইজমা লাগবে সেটা দেখো। এখানে বইতে কিছু পয়েন্ট দেওয়া আছে, আমি আর একটু বিশদভাবে দেওয়ার চেষ্টা করছি। চলো আমার ড্রাফটটা এবার একটু দেখি যে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ইজমা ইসলামী আইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস যা মুসলিম উম্মাহের জন্য অপরিহার্য। দেখো এর গুরুত্বগুলো আমি এই যে ডিটেলসটা পড়লাম না, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে লাগে বা লিখে নিও বা দেখে নিও। আমি শুধু মূল পয়েন্টগুলো একটু বর্ণনা করি বা বলি। ইসলামী আইনের তৃতীয় উৎস। ইজমা হচ্ছে কি ইসলামী আইনের তৃতীয় উৎস, এটাই হচ্ছে তার সব থেকে বড় গুরুত্ব। আর এটা কি কোরআন সুন্নাহের পরিপূরক। কিভাবে কোরআন সুন্নাহের পরিপূরক, যে কোরআন সুন্নাহে যে স্পষ্ট নির্দেশনা নেই সে সব ক্ষেত্রে ইজমা ইসলামী আইনকে পূর্ণতা দান করে। ইজমার মাধ্যমে আমরা সেই সব সমস্যার সমাধান করি। তারপরে ইসলামী আইনের স্থিরতা। ধরো এই যে 2 নম্বর পয়েন্টে আবার একটু ফেরত আসি, যদি আমি এই যে কোরআন ও সুন্নাহে যে সমস্ত বিষয় সুস্পষ্ট নির্দেশনা নাই ওগুলো যদি ওইভাবেই রেখে দিতাম তাহলে কিন্তু ইসলামটা সংকীর্ণ হয়ে পড়তো। আমাদের ইসলাম কি সংকীর্ণ হয়ে পড়তো। ইসলাম অবশ্যই কি একটা প্রগতিশীল ধর্ম, সেখানে কোনো সংকীর্ণতা বা পিছিয়ে পড়ার সুযোগ নেই। সেই জন্য ইসলামী আইনকে স্থিরতা প্রদানের জন্য এই ইজমা করা হয়। তার মানে কি ইজমা ইসলামী আইনকে একটি সুদৃঢ় ভিত্তি প্রদান করে। মুসলিম পণ্ডিতদের ঐক্যমতের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া এটি আইনের স্থিরতা ও ধারাবাহিকতা বজায় রাখে। তারপরে দেখো কি এর মাধ্যমে উম্মাহর ঐক্য সাধিত হয়। ইসলামী আইনের ব্যাখ্যা প্রদান করতে পারি আমরা এর মাধ্যমে। দেখো ইসলামী এই ইজমা জটিল ইসলামী আইনের বিধানগুলোর ব্যাখ্যা প্রদানে সহায়তা করে। তারপর দেখো সময়ের সাথে পরিবর্তন, এই যে যুগের যে পরিবর্তন এর সঙ্গে ইসলামকে তো আগাই নিয়ে যেতে হবে বা ইসলাম এগিয়ে যেতে চায়, তার দ্বারটা উন্মুক্ত হবে কিসের মাধ্যমে, ইজমা এবং কিয়াসের মাধ্যমে। ইজমা হচ্ছে শরীয়তের তৃতীয় উৎস। ইজমার মাধ্যমে সেই দ্বার উন্মোচিত হবে এবং কিয়াসের মাধ্যমে সেই দ্বার উন্মোচিত হবে। যাই হোক দেখো নতুন সমস্যার সমাধান, এই যে নতুন নতুন সমস্যা হইতেছে সেগুলোর সমাধান এবং এই সমাধান করতে যাওয়ার যে প্রসেসিংটা তার মাধ্যমে আমরা নতুন আইন উদ্ভাবন করব এর মাধ্যমে, যার দ্বারা কি হবে জাতীয় ঐক্যটা সংরক্ষণ হবে। জাতীয় ঐক্য এখানে কিন্তু ওই যে মুসলিম জাতিগত যে ঐক্যটা, কোনো রাষ্ট্রীয় জাতিগত ঐক্য না। আর বিভ্রান্তি থেকে সুরক্ষা, ইজমা আমাদের কি বিভিন্ন বিভ্রান্তি থেকে সুরক্ষা প্রদান করবে এবং আমাদের শরীয়ত পালনকে সুসংহত এবং সহজ করবে। তারপরে দেখো ইসলামী আইনের সার্বজনীনতা। এটা কি ইসলামী আইন যে সর্বজন বিদিত, সব জায়গায় প্রয়োগ করা যায় এবং সকল যুগের জন্য প্রযোজ্য। মূল কথা কি সকল যুগের জন্য, শুধুমাত্র ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য যে সীমাবদ্ধ এমনটা, পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত এই ইসলামী আইন সেটা কি তার সার্বজনীনতা প্রমাণ করবে ইজমা। তারপরে দেখো ইসলামের পরিপূর্ণতার প্রমাণ। ইসলাম যে একটা পরিপূর্ণ কমপ্লিট গাইডলাইন মানব জাতির জন্য, তার পরিপূর্ণতা প্রমাণ হচ্ছে ইজমা। আমরা ইজমা করার মাধ্যমে ইসলামকে প্রগতিশীল ধর্ম হিসেবে দেখতে পাই। তারপরে দেখো ইসলামী আইনের সর্বজনীন গ্রহণযোগ্যতার প্রমাণ। ইজমার মাধ্যমে ইসলামী আইনের সর্বজনীন গ্রহণযোগ্যতা প্রমাণিত হয় কারণ এটি মুসলিম সমাজের বৃহত্তর অংশের ঐক্যমত্যের উপর নির্ভরশীল। তার মানে দেখো এটা যে সর্বজন বিদিত, সর্বজন যে এটা সর্ব জায়গায় যেটার গ্রহণযোগ্যতা আছে সেটা ইজমার মাধ্যমে আমরা দেখতে পাই। এই তো, আর কিছুই নাই এখানে। এখন ভালো করে এই বিষয়গুলো কনসেপ্টগুলো তোমরা ধরার চেষ্টা করো। একবার না হইলে কয়েকবার ভিডিওটা দেখো। আমি চেষ্টা করছি যতটুকু করার। তারপরে যদি কোনো স্পেসিফিক 2-1টা টার্ম যদি এখনো আনক্লিয়ার থাকে আমাকে তো ইনবক্সে বলতেই পারবা। এই তো, যাই হোক আজকে এখানে শেষ করলাম। ভালো থাকো, আল্লাহ হাফেজ।